মোটামুটি ডায়াগ্রামটা কমপ্লিট। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সমান্তরাল কাঁচফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণটা দুইবার ঘটছে, একবার কি বিন্দুতে ঘটছে, একবার আর বিন্দুতে ঘটছে। তো টাইটেলটা দিয়ে দাও, সমান্তরাল সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে, কাঁচফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ কেমন ভাবে হচ্ছে ওটা দেখবো আমরা। ওকে, আলোর প্রতিসরণ, ঠিক আছে। দেখো, তুমি এটা মনে করতে পারো এটা হচ্ছে তোমার কি বায়ু মাধ্যম, বায়ু মানে হচ্ছে কি লঘু, তাহলে এটা লঘু মাধ্যম। আর এটা হচ্ছে তোমার কাঁচ, এবার কাঁচ মানে হচ্ছে এটা কি ঘন মাধ্যম, ঠিক আছে। তাহলে এখানে দুটো মাধ্যম হিসেবে কি করছে। প্রথমে তুমি দেখো এটা একটা একটু হালকা ভাষা লিখতে পারো যে এ বি সি ডি একটি হচ্ছে কি তোমার সমান্তরাল একটি কাঁচফলক, যার এ বি হচ্ছে উপরের উপরিতল আর সিডি হচ্ছে নিচের তল। এটা হচ্ছে উপরের তল আর এটা হচ্ছে কি নিচের তল। আচ্ছা, পি কিউ আলোক রশ্মি প্রথমে দেখো আবদ্ধ আলোক রশ্মি কিউ বিন্দুতে প্রথম প্রতিসরণ ঘটছে, যেটা কিউ আর পথে চলে যাচ্ছে। আরেকবার দেখো আর বিন্দুতে প্রতিসরণ ঘটছে, যেটা আর এস রূপে বায়ুতে নির্গত হয়ে যাচ্ছে। ওকে, এইটুকু তুমি ভাষা লিখে নিতে পারো। তাহলে ফার্স্ট অফ অল কোথায় তোমার প্রতিসরণ ঘটছে, রিফ্রাকশন ঘটছে কোথায়, প্রথম এই যে এখানে দেখো কিউ বিন্দুতে। তাহলে তোমাকে লিখতে হবে কিউ বিন্দুতে আলোর প্রতিসরণ, কিউ বিন্দুতে আলোর প্রতিসরণ। আমরা জানি স্নেলের সূত্রটা, জানি না স্নেলের সূত্র অনুসারে কি লিখতে পারবা। দেখো প্রথমে আপতন কোণ কোনটা, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তার মানে কি সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট মানে মিউ, ঠিক আছে। কখন এটা, যখন বায়ু থেকে কাছে, এটা হচ্ছে বায়ু থেকে কাছে আলোর প্রতিসরণ, কাছে আলোর প্রতিসরণ। ওকে, যখন বায়ু থেকে কাছের আলোর প্রতিসরণ হচ্ছে সেই ক্ষেত্রে এখান থেকে তুমি সাইন আই এর মানটা বের করে রাখো। সাইন আই ইকুয়ালস টু হচ্ছে মিউ অফ সাইন আর, এটা এক নম্বর সমীকরণ। ওকে, আচ্ছা, দুই নম্বর দেখো, দ্বিতীয় নম্বর শর্ত, এখান থেকে একবার কি বিন্দু আলোর প্রতিসরণ ঘটলো, আবার একটা আলোর প্রতিসরণ ঘটছে যখন কিউ আর রূপে আসছে কোন বিন্দুতে, আর বিন্দুতে। এই আর বিন্দুতে আবার দেখো প্রতিসরণ ঘটছে, আর সেটা কি রূপে, আর এস রূপে বায়ুতে নির্গত হচ্ছে। তার মানে আর বিন্দুতে একবার পেয়ে যাবো। তাহলে হচ্ছে আর বিন্দুতে, কোন বিন্দুতে, আর বিন্দুতে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ কি হচ্ছে দেখো কতটা, আর বিন্দু আলোর প্রতিসরণ কতটা হচ্ছে দেখিনি। আচ্ছা, আবার ওই সেম স্নেলের সূত্র অনুসারে, স্নেলের সূত্র অনুসারে তাহলে আর বিন্দুতে ঘটছে যখন, দেখো এখানে দেখো তো এই যে এই কোণটা যে আছে আমাদের, এখানে যে প্রতিসরণ কোণটা আছে আর, আর এখানে যে আমাদের দেখো একান্তর কোণ, এটা সেম না, একান্তর কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। তার মানে এটা যদি আর হয়, এর একান্তর কোণ হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে আর। এখানে এই আরটা হচ্ছে আমাদের আপতন কোণ, আর এটা হচ্ছে আমাদের তার তার কি তার প্রতিসরণ কোণ। তাহলে আপতন কোণ এখানে হচ্ছে সাইন আর, আর প্রতিসরণ কোণ হচ্ছে সাইন আর ড্যাশ, ইকুয়ালস টু হচ্ছে কি কাছ থেকে যেহেতু বায়ুতে, তাহলে 1/μ। ওকে, তার মানে এটা হচ্ছে কি কাছ থেকে বায়ুতে আলোর প্রতিসরণ। এখানে মিউটা কি কাছ থেকে বায়ুতে আলোর প্রতিসরণ, আর থেকে আলো প্রতিসরণ মনে করুন, কাছ থেকে বায়ুতে আলোর প্রতিসরণ, ঠিক আছে। বজ্রগুণ করো, তাহলে সাইন আর ড্যাশ ইকুয়ালস টু মিউ অফ সাইন আর, আচ্ছা দেখো তো মিউ অফ সাইন আর, এই যে এক নম্বর সমীকরণ অনুসারে মিউ অফ সাইন আর এর মানটা কত, এটা আছে সাইন আই। তাহলে মিউ অফ সাইন আর এর জায়গায় আমরা সাইন আই লিখে দিতে পারবো। তাহলে সাইন আই, এই সাইন সাইন ক্যান্সেল, তাহলে এখানে থাকলো কত আর ড্যাশ, তার মানে আর ড্যাশ, সরি আর ড্যাশ হবে না, এখানে হবে আই ড্যাশ। কত হবে আই ড্যাশ, তাহলে আই ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে আর, আই ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে কত আর,
ঠিক আছে, বা আই আই ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে কি আই। তাহলে এখানে একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি, এখানে যে আমাদের পি কিউ আর এই যে আর এস, এই দুটো পরস্পর কি হচ্ছে, সমান্তরাল হচ্ছে। তাহলে পি কিউ ও আর এস পরস্পর কি সমান্তরাল। ঠিক আছে, তার মানে তুমি এটা বুঝতে পারছো যে সমান্তরাল কাজফলকের মধ্যে দিয়ে আলোর হচ্ছে কি প্রতিসরণের ক্ষেত্রে কোনো প্রকার কৌণিক বিচ্যুত ঘটছে না, কোনো প্রকার মানে সমান্তরাল রূপে চলে যাচ্ছে, কৌণিক বিচ্যুত ঘটছে না। তার মানে কৌণিক বিচ্যুত যদি না ঘটে তাহলে ঘটছে কি পার্শ্ব সরণ। দেখো, আর এই পার্শ্ব সরণটা কতটুকু ঘটেছে, এক্স ওয়াই। তাহলে তোমরা লিখে দিবে কি, লিখবে যে পি কিউ এবং আর এস হচ্ছে পরস্পর সমান্তরাল, সুতরাং সমান্তরাল কাজফলকের মধ্যে আলোর হচ্ছে কি কোনো কৌণিক বিচ্যুতি ঘটে না। কি ঘটে তাহলে, আলোর পার্শ্ব সরণ ঘটে। এবং পার্শ্ব সরণ কতটা ঘটেছে, পার্শ্ব সরণ ঘটেছে তোমার হচ্ছে এক্স ওয়াই। কতটা, এক্স ওয়াই। এইটুকু লিখলে 3 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। চিত্রটা হচ্ছে মেন, চিত্রটা বুঝলে তুমি এটা টেনে নিতে পারবে। হয়েছে, করে নাও।